আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দ্বাদশ শ্রেণীর ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে বৃত্তের সেকেন্ড চ্যাপ্টার 4-এর বি করব। 4-এর বি করতে হলে আমাদের সবার প্রথমে জানতে হবে হচ্ছে সরলরেখার কিছু সূত্র দিয়ে আমরা বৃত্তের এই চ্যাপ্টারটা কভার করব। আর আমাদের এইখানে বিশেষভাবে লাগবে হচ্ছে একটা তথ্য, যেটা হচ্ছে যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। আমি লাইনটা এখানে লিখে দিচ্ছি যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব হবে বৃত্তের ব্যাসের সমান। এই তথ্য এবং সরলরেখার কিছু সূত্রের মাধ্যমে আমরা টোটাল এই 4-এর বি চ্যাপ্টারটা করব। তো স্পর্শক জিনিসটা আসলে কি ছিল দেখো। স্পর্শক ছিল হচ্ছে যে রেখাটা বৃত্তকে স্পর্শ করবে। মনে করো এই আমরা একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তটাকে যে রেখাটা একটা বিন্দুতে স্পর্শ করবে, জাস্ট স্পর্শ করবে একটা বিন্দুতে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে স্পর্শক। আর বৃত্তের উপরের যে কোনো বিন্দু থেকে বৃত্তে কিন্তু শুধুমাত্র একটাই স্পর্শক আঁকা যায়, এটা কিন্তু আমরা ছোটবেলাতেও জানি। আর বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি বলা হইতো যে এই বহিস্থ বিন্দু থেকে বৃত্তে স্পর্শক আঁকো, তাহলে বহিস্থ বিন্দু থেকে কিন্তু বৃত্তে স্পর্শক আঁকা যেত হচ্ছে দুইটা। একটা যদি এভাবে যাইতো তো আরেকটাকে যাইতে হইতো এইভাবে। বহিস্থ বিন্দু থেকে বৃত্তে স্পর্শক আঁকা যাবে দুইটা, আর বৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে স্পর্শক আঁকা যাবে হচ্ছে একটা। তো যেটাই হোক, এটা আমরা আসলে অঙ্ক দেখলেই আমাদের মান বেরোইলে তখন বোঝা যাবে যে আসলে কয়টা বেরোবে, এটা নিয়ে চিন্তার কিছু নাই। আর একটা জিনিস আমাদের জানতে হবে যে দেখো, বৃত্তের তো অবশ্যই একটা কেন্দ্র আছে। কেন্দ্র থেকে ওই স্পর্শ বিন্দুটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা যেই সরল রেখাটা পাবো, ওই রেখা আর এই স্পর্শক রেখা, এই দুই রেখার মধ্যবর্তী সম্পর্ক হচ্ছে পরস্পর লম্ব। আমরা কিন্তু ছোটবেলায় উপপাদ্য পড়েছিলাম যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব হয়। তাহলে এই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ তার উপরে লম্ব হবে, তার মানে এই রেখা আর এই রেখা পরস্পর লম্ব। তাহলে একই প্রসেসে দেখো, এই স্পর্শকের উপরে যদি তুমি এইখান থেকে একটা এই কেন্দ্র থেকে এই স্পর্শ বিন্দুটা যোগ করো, তাহলেও কিন্তু আসলে এই রেখার উপরে এই ব্যাসার্ধটা লম্ব হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এইটা, যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্বই হবে বৃত্তের ব্যাসার্ধ। এটা হবে বৃত্তের ব্যাস না ব্যাসার্ধের সমান। আচ্ছা, তো আমরা একটা উদাহরণ করি, তাহলে আমরা বুঝতে পারবো। মনে করো এরকম যদি বলা থাকে যে x-3y - 5 = 0, রেখাটি x² + y² - 6x + 8y + 15 = 0 বৃত্তের স্পর্শক। মনে করো আমাদের দেখাতে বললো যে এই রেখাটি এই বৃত্তের একটা স্পর্শক হবে। তাহলে এখন দেখো, যদি এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হয়, তার মানে কি? স্পর্শক হইতে হলে আমরা শর্ত কি বলছিলাম, যে কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র বের করব, ওই কেন্দ্র থেকে এই রেখার দূরত্বটা বের করব। ওই দূরত্ব যদি এই বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই রেখাটা এই বৃত্তের একটা স্পর্শক। তার মানে আমাদের এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করে রাখি, আর ওই কেন্দ্র থেকে আমরা এটার লম্ব দূরত্বটা বের করব। তাহলে আমরা শর্টে কাটে লিখি যে কেন্দ্র দেখো কত হবে, এই বৃত্তের কেন্দ্র। আমরা যদি কেন্দ্র বের করতে চাই, আমরা কিন্তু কেন্দ্র বের করা এর আগের চ্যাপ্টারে শিখেছি। তো এখান থেকে কেন্দ্রটা আসবে হচ্ছে 3 আর -4।
আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ সূত্রটা কি ছিল? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা করলে আসলে দেখো কত আসে, 9 প্লাস 16 মাইনাস 15, তাহলে রুট ওভার 10 একক। তাহলে দেখো আমরা কেন্দ্র বের করছি 3 - 4 আর ব্যাসার্ধ বের করলাম হচ্ছে রুট ওভার 10। এখন এই কেন্দ্র থেকে আমরা এই স্পর্শকের দূরত্ব বের করব। তাহলে কেন্দ্র 3 - 4 থেকে x - 3y - 5 = 0 রেখার লম্ব দূরত্ব। আচ্ছা, লম্ব দূরত্বটা বের করব কিভাবে? দেখো, সরলরেখা চ্যাপ্টার থেকে আমরা করেছিলাম হচ্ছে, মনে করো এটা একটা রেখা ax প্লাস by প্লাস c = 0, আর একটা বিন্দু যদি এটা হয় যে x1 y1, তাহলে এই বিন্দু থেকে আমরা এই রেখার লম্ব দূরত্বটা বের করেছিলাম হচ্ছে কোন সূত্রের মাধ্যমে? সূত্রটা ছিল হচ্ছে যে এই বিন্দুটা নিয়ে আমরা এখানে বসাই দিতাম, তাহলে আসতে হচ্ছে ax1 প্লাস by1। দেখো x এর জায়গায় বিন্দুগুলো বসবে, ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড রুট ওভার x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। তো এই সূত্র থেকে যদি করতে চাই, দেখো আমরা এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করব। তাহলে আমরা কি বললাম যে বিন্দুটা নিয়ে আমরা এখানে বসাই দিব আর নিচে সহগগুলোর স্কোয়ারের রুট হবে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে, দেখো x এর জায়গায় বসবে 3, তাহলে 3 মাইনাস 3 ইন্টু -4 -5, আর নিচে বসবে সহগগুলোর স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার। তাহলে এটারে করলে কত আসে দেখো, 3 প্লাস 12, 3 প্লাস 12 15 মাইনাস 5, তার মানে 10, তাহলে 10 বাই আছে রুট 10। দেখো 9 আর একে 10। এখন এইটাকে দিয়ে যদি আমরা এটাকে যখন কাটবো তখন আমরা কি পাবো? রুট ওভার 10। এইটাই দেখো আসলে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল। তো কেন্দ্র থেকে যেহেতু আমরা এই স্পর্শকের লম্ব দূরত্বটাই পেলাম হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান, সেই কারণে আমরা বলতে পারি যে এই রেখাটা এই বৃত্তের একটা স্পর্শক। আচ্ছা, এরপরে দেখো আমরা বই থেকে স্পর্শক সম্পর্কিত বেশ কিছু ম্যাথ করব। তো ওগুলো করলে আশা করি তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো 13 নম্বর ম্যাথটা কি বলছে এখানে, x² প্লাস y² মাইনাস 2x মাইনাস 4y = 0 বৃত্তে অঙ্কিত যে স্পর্শক এত রেখার উপরে লম্ব তার সমীকরণ নির্ণয় করো। দেখো আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে এখানে, কিন্তু তার জন্য কি তথ্য দেওয়া আছে? যে স্পর্শকটা আমরা নির্ণয় করব সেটা হবে এই রেখার উপরের লম্ব। তো আমরা এইটার তথ্য কিন্তু আসলে দেখো সরল রেখা থেকে করেছিলাম, যে যখন আমরা একটা রেখা, আচ্ছা আমি এখানে একটু দেখাই, মনে করো এটা একটা রেখা আছে হচ্ছে ax প্লাস by প্লাস c = 0। এইটা যদি এই রেখা হয় তাহলে এই রেখার উপরে যে লম্ব একটা রেখা যদি আঁকি আমরা, তাহলে এই লম্ব রেখাটার সমীকরণটা কি হবে? লম্ব রেখার সমীকরণটা ছিল হচ্ছে যে সহগগুলো চেঞ্জ হবে, চিহ্নটা এইটার চিহ্নটা চেঞ্জ হবে, প্লাস এখানে একটা ধ্রুবক পদ আসবে নতুন। তার মানে এইটার সমীকরণ যদি করতে চাই সহগগুলো চেঞ্জ হবে, মানে এর জায়গায় বি যাবে, বি এর জায়গায় হবে, তাহলে এটা হয়ে গেল bx ay। এইটার সাইনটা চেঞ্জ করে দিলে এখানে চলে আসবে মাইনাস, আর এইখানে আমাদের একটা নতুন ধ্রুবক পদ কে আনতে হবে। তাহলে এই যে রেখাটা আমরা পেলাম এটাই হচ্ছে আসলে
এই রেখাটার সমীকরণ, যেটা হচ্ছে আমাদের মূল রেখার উপরে লম্ব রেখা। তাহলে লম্ব রেখা বলতে আমাদের বের করতে হবে সহগদ্বয় চেঞ্জ, পরেরটার সাইন চেঞ্জ, এইখানে একটা নতুন ধ্রুবক পদ কে। আচ্ছা, এই তথ্যটা কাজে লাগিয়ে দেখো আমরা এখানে বের করব। আচ্ছা, তার আগে আমাদের যেহেতু বৃত্ত দেওয়া আছে, আমরা ওই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করে রাখি। তাহলে প্রদত্ত বৃত্ত দেখো কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0, যার কেন্দ্র 1 আর 2। দেখো এই বৃত্তের কেন্দ্রটা আমরা বের করলাম হচ্ছে 1 2, এটাকে আমরা -2 দিয়ে ভাগ দিলাম, এটাকে -2 দিয়ে ভাগ দিলাম। আর ব্যাসার্ধ হবে কেন্দ্র কিন্তু -g - f, তাহলে -g = 1 হলে g = কিন্তু -1, g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c বলতে এইটা। তো এইটাকে যদি বের করতে চাই কত আসবে দেখো, 5 4 9, তাহলে ব্যাসার্ধ চলে আসলো হচ্ছে 3 একক। তো এই রেখার উপরে রেখার উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে সবগুলো যদি চেঞ্জ করি, এটা চলে আসবে এখানে 4x হয়ে যাবে 4x, এটার চিহ্ন চেঞ্জ হয়ে গেলে 3y প্লাস k সমান সমান 0। সুতরাং স্পর্শক হবে 4x প্লাস 3y প্লাস k ইকুয়াল টু 0। আচ্ছা, এবার এইখানে আমাদের দেখো কে এর মানটা নাই, কে এর মানটা বের করতে হবে। তাহলে কে এর মান যদি বের করতে চাই, আমরা তথ্য কিন্তু জানি একটাই, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব সমান সমান হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা যেহেতু স্পর্শক আর কেন্দ্র যেহেতু এইটা, তাহলে আমরা এখান থেকে এই রেখার লম্ব দূরত্বটা বের করব, সেটাই সমান সমান হবে এটা। কেন্দ্র 1 2 থেকে 1 নং স্পর্শকের লম্ব দূরত্ব। তাহলে কেন্দ্র যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আসবে 4 × 1 প্লাস 3 × 2 প্লাস k, আর নিচে সহগদ্বয়ের স্কোয়ার। তাহলে 4 6 4 10, তাহলে 10 প্লাস k বাই 5। তাহলে শর্ত মতো এটা সমান সমান হবে এই 3 ব্যাসার্ধের সমান। শর্ত মতে 10 প্লাস k বাই 5 ইকুয়াল টু হবে 3, বা দেখো 10 প্লাস k সমান সমান আসবে প্লাস মাইনাস 15, এটারে নিয়ে গেলাম আর মডুলাস উঠে দিলে প্লাস মাইনাস, বা k সমান প্লাস মাইনাস 15 মাইনাস 10। সুতরাং k সমান হবে কত দেখো, যখন প্লাস 15 নিব তখন আসবে 5, যখন মাইনাস 15 নিব তখন আসবে মাইনাস 15 মাইনাস 25। তাহলে দেখো আমরা যখন এই মান দ্বয় বসে দিব, তাহলেই আমরা স্পর্শকের সমীকরণটা পাবো। সুতরাং স্পর্শকের সমীকরণ দেখো কি কি আসতেছে, 4x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 25 ইকুয়াল টু
0। তাহলে এই দুইটাই হবে আমাদের নির্ণয় স্পর্শক রেখার সমীকরণ। আচ্ছা দেখো, আমাদের প্রশ্নে যে স্পর্শক নির্ণয় করেছি তার জন্য তথ্য দেওয়া ছিল যে একটা লম্ব রেখার ব্যাপার। তো প্রশ্ন অনুযায়ী কিন্তু আমাদের এখানে রেখাটার সমীকরণকে আমাদের সাজাইতে হবে। বিন্দু দেওয়া থাকলে দেখো, সরলরেখা থেকে আমরা বিন্দুর সাহায্যে সরলরেখা বের করার একটা শর্ত শিখেছিলাম, যেটার ব্যবহার দেখো এখন আমরা দেখব। এইখানে দেখো বলা আছে হচ্ছে যে -5,4 বিন্দু হতে x² + y² - 2x - 4y = 0 বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। দেখো, যখন একটা বিন্দু দেওয়া থাকতো তখন আমরা রেখার সমীকরণ কোনটা ব্যবহার করতাম? তখন ব্যবহার করতাম হচ্ছে y - y1 = m × x - x1, এরকম একটা রেখা। আচ্ছা, তাহলে আমরা আগে দেখো শুরু করি, তারপরে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। তো আমাদের যেহেতু বৃত্ত দেওয়া আছে, আমাদের প্রথম কাজই হবে কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করা। তাহলে বৃত্তটা দেওয়া আছে হচ্ছে x² + y² - 2x - 4y + 1 = 0, যার কেন্দ্র এখান থেকে কত হবে? এটা আসবে 1, 2। আর যদি ব্যাসার্ধ বের করতে চাই, ব্যাসার্ধ হবে দেখো g² + f² - c, c বলতে কিন্তু 1। তাহলে এটা চলে আসবে হচ্ছে 2 একক। দেখো চলে আসে 4, 4, 5, 5 - 1 4, 4 এর রুট করলে 2 একক। তো এখন যে স্পর্শক বের করব সেই স্পর্শকটা কিন্তু এত বিন্দুগামী। তাহলে এত বিন্দুগামী রেখার সমীকরণটা কি হবে? তাহলে আমরা বলতে পারি যে -5,4 বিন্দুগামী ও m ঢাল বিশিষ্ট স্পর্শকের সমীকরণ y - y1 = m × x - x1। তাহলে দেখো, আমরা একটু সাজাই লিখি এখানে mx + 5m। তাহলে mx - y + 5m + 4 = 0। এগুলো এই সবগুলোকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, কারণ আমরা তো এই যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বের করবো, তার জন্য কিন্তু এই আকারটা জরুরি। সবগুলো এক পাশে থাকবে xy ধ্রুবক পদ। তো আমরা এখন কেন্দ্র থেকে এই রেখাটার দূরত্ব বের করব। তাহলে কেন্দ্র 1, 2 থেকে, আচ্ছা এটাতে একটা 1 নং দাও, তাহলে লিখতে সুবিধা হবে। 1 নং রেখার লম্ব দূরত্ব তাহলে কত আসবে? দেখো, আমরা শর্ত কি বলেছিলাম যে আমরা বের করি কিভাবে? কেন্দ্রটা নিয়ে রেখায় বসাই দিব, আর নিচে বসবে সহগগুলার স্কোয়ার। তাহলে যদি বসাই দিই, দেখো x এর জায়গায় যদি 1 বসে, তাহলে এটা আসলো m - 2, আর ওইগুলো তো ধ্রুবক পদ হিসেবে বসলো। আর নিচে বসবে হইল m² + 1, x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার, y এর সহগ -1 হোল স্কোয়ার করলে সেটা +1 চলে আসবে। তো এইটাকে আমরা শেষ পর্যন্ত কত বলতে পারি? দেখো, শেষ পর্যন্ত বলা যায় হচ্ছে 6m + 2 √, এইটা। তো আমরা বলতে পারি যে এটাই সমান সমান হবে বৃত্তের ব্যাসার্ধ।
শর্ত মতে 6m প্লাস 2 বাই রুট ওভার m² প্লাস 1 সমান সমান বৃত্তের ব্যাসার্ধ বের করেছি 2। তো এটাকে এখন আমরা একটু সলিউশন করব। সলিউশন করলে দেখো প্রথমে আমরা স্কোয়ার করে দিই। স্কোয়ার করে দিলে এটার হোল স্কোয়ার, এটার রুট উঠে যাবে, সেটা ওইখানে আমরা গুণ আকারে নিয়ে যাব। তাহলে এইখানে যদি আমরা স্কোয়ার করি, হোল স্কোয়ার সূত্রে নেই, তাহলে এটা চলে আসবে 36m²। 24m প্লাস 4 সমান, এটা এই পাশে গুণ আকারে নিয়ে গেলে আসবে 4m² প্লাস 4। একটু শর্টকাট করতেছি, তোমরা এগুলো নিজেরা একটু করবা ক্যালকুলেশনগুলা। তাহলে এইটাকে যদি নিয়ে আসি, এটা চলে আসবে 32m² প্লাস 24m আর ইকুয়াল টু তো 0। তাহলে এইখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে 8m। 8m কমন নিলে কত আসবে? 4m প্লাস 3 ইকুয়াল টু 0। তো দেখো এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা m এর দুইটা মান পাবো, একটা পাবো হচ্ছে 0 আর একটা হবে -3/4। এইটা অথবা এটা যখন 0 লিখবো তখন এইভাবে আমরা পাবো। আচ্ছা, এখন আমরা m এর মান যদি বসিয়ে দেই, তাহলে দেখো আমরা স্পর্শকের সমীকরণটা পেয়ে যাব। m ইকুয়াল টু 0 হলে 1 নং থেকে কি পাওয়া যায় দেখো, যদি 0 হয়ে যায় তাহলে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে আসবে -y প্লাস 4 ইকুয়াল টু 0। সুতরাং y মাইনাস 4 ইকুয়াল টু 0, এটা একটা স্পর্শক। আর m ইকুয়াল টু -3/4 হলে এটা চলে আসবে -3/4 x মাইনাস y প্লাস 5 ইন্টু -3/4 প্লাস 4 ইকুয়াল টু 0। তো এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করব কি পাবো দেখো, পাওয়া যাবে হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0। তোমরা ক্যালকুলেশনগুলো একটু করে দেখবা। আমরা প্রথমে এখানে 4 দিয়ে গুণ দিয়ে ভগ্নাংশটা মুক্ত করব, তারপরে যোগ বিয়োগ করলে দেখবা এটা হয়ে গেছে। তো আমাদের দুইটা স্পর্শক, একটা হচ্ছে এইটা আর একটা হলো এইটা। আচ্ছা, এবার দেখো আমরা আরেক নিয়মের আরেকটা ম্যাথ দেখি। এখানে দেখো কি বলা আছে, যে এত এবং এত বৃত্তদ্বয়ের সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। মানে হচ্ছে এইটাও বৃত্ত, এইটাও বৃত্ত, এই বৃত্তের যে জ্যা হবে এই বৃত্তের ওই একই জ্যা হবে, ওই জ্যাটাকে আমরা বৃত্তের ব্যাস ধরলেই সেই বৃত্তের সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আচ্ছা, আমি একটু চিত্র এঁকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, মনে করো এই একটা বৃত্ত আর একটা হচ্ছে এই বৃত্ত। তাহলে এই বৃত্তের মনে করো এই জ্যা এবং এই বৃত্তেরও ঠিক এই জ্যা, তার মানে হচ্ছে তাদের দুইটা বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা হচ্ছে এইটা। তো এই জ্যাটা যেই বৃত্তের ব্যাস, সেই বৃত্তের সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে হচ্ছে যে আমাদের জ্যায়ের সমীকরণটা আগে নির্ণয় করতে হবে, তারপরে ছেদবিন্দু বের করতে পারলেই কিন্তু কাজ শেষ। তাহলে দুইটা বৃত্তের সাধারণ জ্যা আমরা কোন সূত্রের মাধ্যমে বের করব? দেখো, খুব সহজ জিনিসটা, যে দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ আমরা বের করব হচ্ছে জাস্ট বৃত্ত দুইটাকে বিয়োগ করে দিলে আমরা যা পাবো তাই। তাহলে লিখি যে প্রদত্ত বৃত্তদ্বয় দেখো, x² প্লাস y² প্লাস 2x প্লাস 3y প্লাস 1 সমান 0, এটা একটা। x² প্লাস y² প্লাস 4x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে বৃত্তদ্বয়ের
সাধারণ যে আমরা বলছি কীভাবে বের করব, জাস্ট বিয়োগ করে দিলেই, দুইটা বৃত্তকে বিয়োগ করে দিলেই হবে। তাহলে বৃত্তদ্বয়ের সাধারণ যে এর সমীকরণ, দেখো আমরা বিয়োগ করে দেই। তাহলে আমরা যেহেতু এটা বড় দেখা যাচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করে দেই, যে কোনো একটা করলেই হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y মাইনাস 1 সমান 0। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমরা কী পাবো দেখো, কাটা যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x মাইনাস 2x, তাহলে 2x, 3y মাইনাস 3y কাটা 2 মাইনাস 1, তার মানে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এই রেখাটাই হচ্ছে আসলে আমাদের এই সাধারণ জ্যা এর সমীকরণ। এখন আমাদের বের করতে হবে হচ্ছে এই জ্যাটা যেই বৃত্তের ব্যাস সেই বৃত্তের সমীকরণ। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে দেখো, যেই বৃত্তের ব্যাস, তার মানে আমরা যদি ব্যাসের, এইটাই তো সেই ব্যাস, নতুন বৃত্তের ব্যাস হবে এইটা। তাহলে এই ব্যাসের যদি আমরা প্রান্ত বিন্দুদ্বয় নির্ণয় করতে পারি, তাহলেই কিন্তু আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবো। কারণ আমরা কিন্তু জানি যে ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয় দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ আমরা কোন সূত্রের মাধ্যমে বের করি। তাহলে আমরা এই যে বিন্দু দুইটা নির্ণয় করব কিসের মাধ্যমে, দেখো এই বিন্দুদ্বয় কিন্তু আবার ছেদবিন্দু, মানে দুইটা বৃত্তের ছেদবিন্দু আছে, তার সাথে সাথে কিন্তু রেখাটার সাথে বৃত্তের ছেদবিন্দু, মানে যে কোনো একভাবে করলেই হবে। তো এইখান থেকে দেখো আমরা এক্স এর একটা মান বের করে রাখতে পারি। এক্স এর মানটা যদি আমরা সমীকরণে বসাই দিই, তাহলে কিন্তু আমরা ওয়াই এর মানটা পাবো। তার মানে আমরা কিন্তু ছেদবিন্দু দ্বয় পেয়ে যাব। তো সুতরাং এইখান থেকে আমরা একটু বের করে রাখি যে এক্স ইকুয়াল টু আসবে কত, -1/2। তাহলে 1 নং থেকে পাই, দেখো 1 নং যদি বসিয়ে দেই তাহলে আসবে -1/2 এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু -1/2 প্লাস 3y প্লাস 1 সমান 0, বা 1/4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস 3y প্লাস 1 সমান 0। আচ্ছা, এখান থেকে দেখো, এইখান থেকে আমরা কি করতে পারি, আমরা 4 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের ভগ্নাংশ মুক্ত হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 4y স্কোয়ার প্লাস 12y প্লাস 1 সমান 0। এখন দেখো এটাকে আমরা যদি সমাধান করতে চাই, মিডল টার্ম যাচ্ছে না, সূত্র যাবে না, তো আমরা দ্বিঘাত দিয়ে বের করে ফেলি, ঝামেলা করে লাভ নেই। দ্বিঘাত দিয়ে যদি বের করতে চাই, দেখো দ্বিঘাতের সূত্রটা তো মনে আছে, -b, তার মানে -12 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হবে 2a। এইখান থেকে দেখো কত বলা যাবে, -12 প্লাস মাইনাস, এটাকে আমরা একটু একবারে করি, কত আসবে দেখো, 144 বিয়োগ 16 128, রুট ওভার যদি 128 করো আসবে কত, 8√2। তাহলে এটাকে করে দিলাম 8√2 বাই হচ্ছে মনে করো 2 ইন্টু 4ই আছে। এইখানে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করতে চাই, আচ্ছা আমরা একটু এবার এখানে করি, দেখো জিনিসটাকে আমরা এইভাবে সাজাতে পারি। 4 দিয়ে যদি কাটাকাটি করতে চাই এখানে আমরা, তাহলে এখানে আমাদের 4 কমন নিতে হবে। তাহলে 4 কমন নিলে আসবে কত, 3 প্লাস মাইনাস 2√2,
4 দিয়ে কাটাকাটি করলে এখানে আসবে -3 প্লাস -2√2/2। আচ্ছা, তো আমরা এটাকে আরেকটু সাজিয়ে লিখি এইভাবে যে -3/2 প্লাস -√2। তো দেখো আমরা কিন্তু x এর একটা মানের জন্য y এর দুইটা মান পেয়ে গেছি এখানে। তাহলে আমরা বলতে পারি যে ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়, তাহলে দেখো ব্যাসের প্রান্ত বিন্দুতে কত হবে, -½ -3/2 প্লাস √2 একটা মনে করো, আরেকটা হবে -½ -3/2 মাইনাস এইটা। সুতরাং বৃত্তের সমীকরণ সূত্র কি ছিল, x - x1 ইন্টু x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 দেখো যদি এখান থেকে আমরা মাইনাস কমন নেই তাহলে y - y1, তো তাহলে y - y1 ইন্টু y - y2, তাহলে y - y2 যদি করো তাহলে এটা চলে আসবে ইকুয়াল টু 0। আচ্ছা, মাইনাসটা কমন নিয়ে এটা প্লাস করে দাও। মাইনাস কমন নিয়ে প্লাস করলে দেখো জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি এখন x + 1/2 হোল স্কোয়ার প্লাস, আর এখানে দেখো a প্লাস a যদি পুরোটাকে ধরি, আমরা যদি এইটাকে a ধরি আর এইটাকে যদি আমরা b বলি, তাহলে দেখো এই যে সেই a আর এই হচ্ছে b, তাহলে a - b ইন্টু a প্লাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 0। তো এবার এটাকে আমরা করে যদি দেই কত আসবে দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার -2 ইকুয়াল টু 0। আচ্ছা, এরপরে আমরা যদি টোটাল ক্যালকুলেশনটা করি চলে আসবে হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস x প্লাস 3y, আর এটা যদি করো দেখো আসবে হচ্ছে 10/4 1/2 ইকুয়াল টু 0। তো আমাদের এইটাই হবে এই স্পর্শক এই বৃত্তের নতুন যে আমরা ব্যাস ধরে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বললো সেইটার সমীকরণ। আচ্ছা, এবার দেখো আমরা এতক্ষণ তো আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করেছি, এখন আমরা স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করব। দেখো কি বলা আছে যে এত বিন্দু থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দৈর্ঘ্য নির্ণয় করব আমরা কোন সূত্রের মাধ্যমে, দেখো দৈর্ঘ্য আমরা বের করব হচ্ছে তেমন কোনো কাজ না, আমাদের প্রথম কাজ হচ্ছে যে বৃত্তে যেই সমীকরণে দেখা থাকুক না কেন আমাদের x স্কোয়ার y স্কোয়ার এদের সহগ বানাতে হবে। প্রথমে হচ্ছে 1, তাহলে প্রদত্ত বৃত্ত দেখো কি দেওয়া আছে,
2x² প্লাস 2y² মাইনাস এক্স প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো, যদি আমাদের বৃত্তের সমীকরণে ওই x² y² সহগকে 1 বানাতে হয়, তাহলে এখানে সহগ যা থাকবে তাই দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে এখানে দেখো কত আছে 2, আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিব প্রত্যেকটা পদকে। তাহলে কত আসবে x² প্লাস y² মাইনাস x/2 প্লাস 3y/2 প্লাস 1/2 ইকুয়াল টু 0। তো এখন দেখো, এই বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। তাহলে 1 - 1 বিন্দু থেকে 1 নং বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে, সহজে মনে রাখবা যে প্রথমে আমরা একটা রুট দিব, রুট দিয়ে আমরা এই যে বিন্দু থেকে সেই বিন্দুটা আমরা বৃত্তের সমীকরণে বসিয়ে দিব। তাহলে দেখো, যদি বসিয়ে দেই তাহলে কত আসবে 1² প্লাস মাইনাস 1² মাইনাস 1/2 প্লাস 3 ইন্টু মাইনাস 1/2 প্লাস 1/2। তাহলে এটা দেখো 1 প্লাস 1 মাইনাস হাফ মাইনাস 3/2 প্লাস হাফ। আচ্ছা, এখানে দেখো আমরা একটু ছোট করে এটা কাটি, এটা আর এটা যদি করতে চাই কত আসবে 4 - 3 1/2। তাহলে সর্বশেষ করলে আসবে 1/√2 এত একক। তাহলে এটাই হবে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য। আচ্ছা, তো মোটামুটি এই কয়েক প্রকারের ম্যাথ ছিল, আমরা বই থেকে করেছি। তোমরা বই থেকে এই নিয়মে দেখো অনেকগুলো ম্যাথ আছে, তোমরা এগুলো সবগুলো করবে, বোর্ড দেখে দেখে প্রত্যেকটা ম্যাথই করবে। যদি কোনো ম্যাথে সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।